রাশিদুল ভাই, হ্যাঁ বলেন। আপনি যে এই কাজাকিস্তানে ঘুরতে আসলেন, কেমন লাগলো আপনার এই জায়গায় এসে? ভালো লাগছে আমরা যাতে ওখানে আমরা যাতে বরফ বরফ পড়ছে, বরফ পড়ে আনার জন্য যাতে ওই ঝর্ণা আছে, ওখানে ঝর্ণাটা দেখাবেন যাতে ওখানে বরফ আছে। আর বাবুল ভাই, এই ট্যুরের বিষয়ে আপনার কি মোটামুটি মনে কিরকম লাগলো, বা এই ট্যুরে যে আপনি ঘুরলেন, ঘোরার পর আপনার মনের ফিলিংসটা কি অল্প বলেন দেখি আমরা। মনের ফিলিংস কি বলবো, এত সুন্দর নাজারা, নাজারাটা অনেক সুন্দর, মানে বলে শেষ করতে পারবো না, এত সুন্দর। আর এইখানকার লোক এত সুন্দর চেহারা সবারই, আর এত এত হেল্পফুল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আমি খুবই সন্তুষ্ট, খুব ভালো লাগছে। এই যে আমার বন্ধু এখানে আছেন বাতেন ভাই, উনি দু চার কথা বলবে, কাইন্ডলি উনাকে একটু হোল্ড করুন। ঠিক আছে, এখন বাতেন বার বলে আছি। বাতেন বার ফিলিংসটা কিরকম, আইসা যে ঘোরাঘুরি করলেন, দেখলেন, এই বিষয়ে কিছু কম? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদেরকে মালি কোম্পানি এখানে নিয়ে আসছে। এখানে একটা লেক আছে, লেক দেখতে আসছি আমরা। একটু পরে আমরা লাঞ্চে যাব। নজরুল ভাই, এখানে এসে আপনার এমনি যাতে আপনি কোন জায়গায় আছেন এখন? আমরা কাজাকিস্তানে হ্যাঁ টুরিস্ট প্লেস আছি। এখন আমরা পৌঁছেছি আলমা আরসানা ঘাট। এই জায়গায় এসে আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দৃশ্য, এক এক জায়গায় এক এক সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতেছি। তো আমরা গ্রুপে আসছি, এজেন্সি জিয়ান হলিডেজ, ওনাদেরকে বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো ঘুরেছি। সবার থেকে বিষয় হলো এই জায়গার লোকগুলো খুব সুন্দর, নম্র, ভদ্র। আর জায়গাগুলো খুব হিলস এরিয়াতে আমাদেরকে ঘুরাইছে। বিভিন্ন বরফ বা ঝর্ণা, এই ধরনের বিভিন্ন লোকেশনগুলো দেখে খুব ভালো লাগছে। আর কি বন্ধুরা, এই যে ট্যুরিজম প্লেসগুলোতে আসলে দেখা যায় খুব ভালো, কিন্তু ইয়ার মাঝে লুকায় থাকে অনেক পরিশ্রম, কষ্ট, সেটা দেখা যায় না। কিন্তু মনের আনন্দ হয়, এইসব বস্তুগুলা কখনো কখনো আমরা ভুলে যাই। যদি কষ্ট, তার মানে আনন্দ লুকাই থাকে। কত সুন্দর সৌন্দর্য, সিনারি দেখার মতো জায়গা। যে উপরে রয়েছে যে আইস, অত উপরে যাওয়ার তো হয়তো সুবিধা নাই। যখন প্রচুর শীত পড়ে তখন নিজে এইসব জায়গাগুলো পুরো বরফ পরে থাকে। এখন নিজে গরমের দিন, যার জন্য কিছু কিছু জায়গায় বরফ রয়েছে উপরে। নিচের বরফগুলা নাই, নিচের বরফগুলা গলে ওই যে উপরে বরফ। মনে মিস হইতেছে ফ্যামিলির কথা, যে আমরা ফ্যামিলি না নিয়ে না আসায় আমাদের খুব ফ্যামিলির কথা মিস হয়েছে। আশা রাখছি আগামী দিনে আমরা আবার যখন আসবো, ফ্যামিলিকে সাথে করে নিয়ে আসবো। তো যখন ফ্যামিলি একসাথে থাকা যায় না, তখন মস্তিগুলো অন্য ধরনের হয়। আর এখন বন্ধু বান্ধবের সাথে আছি, এখনকার মানে আনন্দ ফুর্তিগুলো অন্য ধরনের হয়। আজকে এই জায়গায় পৌঁছেছি, আগামীকাল হয়তো আরও অন্য জায়গায় যাব। আর কীটা বুঝাবো আপনাদেরকে, কিছু কিছু বস্তু দেখান যায়, বুঝান যায় না। আর কিছু কিছু বস্তু বুঝান যায়, দেখান যায় না। আর আমাদের সাথে যে বন্ধুরা আছে, তারা হয়তো এই ভিডিওগুলো দেখার জন্য খুব উৎসাহিত। বিভিন্ন বন্ধুরা বিভিন্নভাবে ফুর্তি, আনন্দ এনজয় করছে। আর আমাদের এই যে এনজয় করার মুহূর্তগুলো আপনারা ঘরে বসে দেখার আমরা সুযোগ করে দেবো। ফুল সাপোর্ট করবেন, আমরা আপনাদের সাথে আছি। আর ভালো ভালো জায়গাগুলো আমরা ট্যাঙ্গে ধরবো, ফেসবুক, ইউটিউব, ব্লগের মাধ্যমে তুলে ধরবো। 3 দিন কীভাবে পার করলাম, সময় কীভাবে পার হলো, আমরা বুঝতেই পারলাম। তো যাই হোক, যারা হয়তো টাকার পিছনে দৌড় পারেন, আমি একটা কথা বলতে চাই, যে জীবনে টাকা কামাই করা খুবই দরকার। টাকা কামাই করে করবেন কি? নিজের অল্প দিনের জিন্দেগি, এইটুকু যদি আপনি সারা দুনিয়ার কিছু এনজয় না করেন, নিজের ঘরের আশেপাশে এলাকাগুলো দেখায় আপনার জিন্দিগিটা সমাপ্ত করে দেন, প্রচুর কষ্ট করেন, টাকা রোজগার করেন, তো দুনিয়াটা কি উপলব্ধি করতে পারবেন? আপনার সয় সম্পত্তি করতে করতে একটা টাইমে দেখা যাবো সম্পত্তি করে আপনি মারা গেছেন, এটা নিয়ে নিজের পরিবারটা মারামারি, কাটাকাটি, ভাগাভাগি না ব্যস্ত হয়ে গেছে। আপনার কথা কিছুদিন পরে ভুলে যাবো। যার জন্য আপনি যখন প্রচুর পরিমাণ কষ্ট করেন, উপার্জন করেন, বিভিন্নভাবে টাকাগুলো শীতানে খরচ করবেন। যেরকম আপনার নিজের ভবিষ্যতের জন্য, নিজের বাড়িঘর, নিজের পোলাহানের শিক্ষার জন্য, নিজের ফ্যামিলির বেমার আজার চিকিৎসার জন্য। তারপরে কিছু টাকা আপনি ওই জায়গায় রাহি করবেন, যারা জানি আপনি বাইরে ঘুরতে পারেন। দুনিয়াটা কী ধরনের উপরালা কত সুন্দর করে বানাইছে, এটা উপলব্ধি করতে পারবেন। তাহলে সেই এই যে দুনিয়া আসার একটা মজা, এটা আপনি উপলব্ধি করতে পারবেন। এটা আমার মনে তাই কয়, যার জন্য আমরা কিছু সময় বাহির করে বছরে 2-4 বার ঘুরতে আসি, বিভিন্ন জায়গাগুলো দেখি, উপভোগ করি, খুব আনন্দ লাগে। মানে সারা বছর যে পরিশ্রম করি, মাথার থেকে রিল্যাক্স হয়ে যায়, আবার যে বাড়িতে কাজ শুরু করবো, মনের যোগ দেওয়া, পুরো মন খুলে কাজ করবো। এইটুকু ছিল আজকে আমাদের খবর।
পাঞ্জাবি